শুনবি যদি মধুর মধুর সবাই এসে গেছি, তাই একসঙ্গে দুহাত তুলে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, শ্রী রাধা রানী, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, গুরুদেব কি জয়, সকল ভক্তমণ্ডলী কি জয়, সকল গ্রামবাসী কি জয় হো। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, ভগবানের কাছে প্রত্যেকদিন এটা প্রার্থনা করতে হয়। আর মাঝে মধ্যে আমাদের ভুল হয়ে যায়, আমার ভালো হোক, বাকি সবার খারাপ হোক। আরে সবাই যদি খারাপ থাকে, আমি কি একা ভালো থাকতে পারবো? কোনোদিন সম্ভব নয় মা। সবাইকে নিয়ে আনন্দ হয়। যদি সবাইকে নিয়ে আনন্দ না হতো, তাহলে সবাই মিলে হরিবাসরটার কি দরকার ছিল? সবার ঘরে তখন বড় বড় মোবাইল, মোবাইলে বসে বসে কীর্তন শুনলেই তো হতো। জয় নিতাই। সবার আনন্দ হলে তবেই আমার আনন্দ হবে গো মা। আমরা ভুল করে ফেলি, ভাবি আমার একা ভালো হোক, সবার খারাপ হোক। তাই সবসময় ভগবানের কাছে ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হয়, হে গোবিন্দ সবার মঙ্গল হোক। তাহলে মধুর বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ লীলায় মত্ত, যত লীলা করেছেন প্রত্যেকটা লীলা মধ্যে দিয়ে ভগবান নিজেকে আনন্দ দিয়েছেন, অন্যকে আনন্দ দিয়েছেন, আর সব থেকে বড় যেটা জিনিস সেটা দিয়েছেন শিক্ষা। প্রত্যেকটি লীলায় আলাদা আলাদা শিক্ষা আছে। হরে কৃষ্ণ, বোঝা গেল? এই যে কীর্তন শুনতে বসেছি, লীলা একটার পর একটা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লীলা আলাদা আলাদা শিক্ষা আছে। এই যে কালিয়া দমন লীলা, এখানেও শিক্ষা আছে। কি কি শিক্ষা আছে বলছে? যেটা প্রধান শিক্ষা সেটা হচ্ছে তোমার মনের ভেতরে যে কামনা বাসনা, সেটাকে তুমি দমন করো, নিজের মনটাকে শুদ্ধ করো, পবিত্র করো। মনের কামনা বাসনাকে দমন না করলে, হৃদয় শুদ্ধ না হলে, তোমার হৃদয়ে তুমি গোবিন্দ আস্বাদন করতে পারবে না। আর হৃদয়ে গোবিন্দ আস্বাদন না হলে তোমার মনুষ্য জন্মটা বেকার হয়ে যাবে। শুধু তুমি জ্বলে পুড়ে মরবে সারা জীবন। কেউ কি আমরা চাই জ্বলে পুড়ে মরি?
বলে না সুখের চেয়ে শান্তি ভালো, বলে না? শান্তিতে দুমুঠো নুন ভাত পেলেই খুব আনন্দে থাকবো, থাকবো না? আর বিরাট অট্টালিকায় থাকলাম সারাদিন শুধু চোখের জলে নাকের জলে, ভালো লাগবে? বলি দরকার নাই এমন অট্টালিকা বাবা। হরে কৃষ্ণ। এই যে একটু আগে আমরা সকালবেলা যখন এই কীর্তনে আসিনি, আমি আমার মোবাইল ফোনটা নিয়ে যে ভদ্রলোকের বাড়িতে আছি পুরো বাড়িটা ঘুরে ঘুরে শুধু ভিডিও করেছি। কেন জানো মা? ওই বাড়ির মধ্যে ওই যে প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো জিনিস, তা দিয়েই বাড়িটা এত, সেখানে শান্তি, ইচ্ছা হয় যেন এরকম একটা বাড়ি করতে পারি। মাটি থাকবে, কাঠ থাকবে, খড় থাকবে, সেখানে থাকবে শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নিজের মনটাকে শুদ্ধ করলে, পবিত্র করলে, তবে কৃষ্ণ দর্শন হবে, তবে কৃষ্ণ চিন্তন হবে, তবে হৃদয়ে প্রেমে জাগবে। হরে কৃষ্ণ। তাই কালিয়া দমন লীলার মধ্যে দিয়ে ভগবান আমাদের খারাপ জিনিসগুলোকে দমন করতে শেখালেন। আর কি শেখালেন? একটা সাপ যদি কৃষ্ণচরণ পায়, তুমি কেন পাবে না? তুমি তো মানুষ। তাই ভগবান লীলা করছেন আর দর্শন করছে কে? বৈষ্ণব মহাজন। ও গো কালিন্দির একে দহে, কালিনা তাহে রহে, ওই না কালে হৃদয় খোদহে। কালিনা তাহে রহে, কালিন্দির একে দহে, কালি নাগে তাহে রহে। ওই না কালে এক দহে, কালে নাগ তাহে রহে। বিষ জলে দহন সমান, জলে গগন সমান। আজ জ্বলে গেল চলে গেল জ্বলে গেল চলে গেল অঙ্গ মোদের জ্বলে গেল। অঙ্গ মদির জ্বলে গেল, বলি আর তো জ্বালা সহে না রে, অঙ্গ মোদের জ্বলে গেল। আর তো জ্বালা সাইন আমাদের অঙ্গ মদির জ্বলে গেল। বিষা জলে দহন সমান। নিতায় গৌর আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন গীতা দান? কিছুদিন আগে গীতা সম্মেলন হলো না? লক্ষ লক্ষ পণ্ডিত মিলে গীতা পাঠ করলেন, অর্থাৎ জগজ্জীবকে চৈতন্য দিলেন। যে গীতাকে আমরা ঠাকুর ঘরে শুধুমাত্র পূজার আসনে বসিয়ে রাখলাম, সেই গীতা শুধু পূজার সম্পদ নয়, গীতা হচ্ছে আস্বাদনের বিষয়। গীতা পাঠ করো, গীতার মূল আস্বাদনটা করো। বেশ, জয় নিতাই, জয় নিতাই। যিনি দান করলেন তার যেন গীতার আসল তত্ত্বটা হৃদয়ে আস্বাদিত হয়। কারণ যেদিন আমরা গীতাকে জেনে যাব না, সেদিনই জগৎটা সবটাই মিথ্যা হয়ে যাবে। অর্জুনকে জানিয়েছিল ভগবান, গীতার তো মূল তত্ত্বটা এটাই। অর্জুন বলছে এরা সবগুলো আমার, আমি এদের সঙ্গে যুদ্ধ করব না, এরা মরে যাবে, আমার অমন সম্পদের দরকার নাই, অমন রাজ্যের আমার দরকার নাই, আত্মীয় স্বজন কুটুম্বকে মেরে আমি আমার সম্পদ চাই না, রাজ্য চাই না। ভগবান বললেন কে আত্মীয়, কে তোমার আপন সম্পদ? এই যা কিছু হচ্ছে আমার ইচ্ছাতে হচ্ছে।
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তুমি একটা খেলার পুতুল মাত্র, তোমাকে আমি যেমন নাচাচ্ছি তুমি নাচছো। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবান এই গীতার মধ্যে দিয়ে জগজ্জীবকে চৈতন্য দিলেন যে গীতা 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 গি হও, ত্যাগ করতে শেখো, ভোগ নয় ত্যাগ। তাহলে গীতা বারবার উচ্চারণ করলে কি হয়? ত্যাগ আসে। যদি গীতা পড়তেও না পারো, অনেক মায়ের আছে পড়াশোনা শেখেনি, কিন্তু গীতাটা তো বলতে পারো, বারবার বলতে থাকো গীতা 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 গীতা, ত্যাগ হয়ে যাবে। এই মায়া মমতার সংসার ত্যাগ হয়ে যাবে, মনে আনন্দ খুঁজে পাবে। তো হরে কৃষ্ণ, ভগবান লীলার মধ্যে দিয়ে আজকে চিন্তা করলেন কি শিক্ষা দেওয়া যায়। না কালিন্দীর এক দহে সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে, তাই যাদের সেবা করার ইচ্ছুক তারা আস্তে আস্তে যে সেবা করে চলে আসবেন, আবার এখানে এসে বসবেন। কিন্তু মনটা আসরে যেন থাকে। একবারে হরে সব চলে কৃষ্ণ, যাবে। প্রত্যেকে প্রসাদ পাবেন। এই প্রসাদের বিরাট মূল্য আছে, আপনারা নিজেরাও জানেন মহাপ্রসাদের কি মূল্য। হ্যাঁ, সামান্য এক কণিকা প্রসাদ পেয়ে ভোলানাথ ধেই ধেই করে নৃত্য শুরু করেছিল, এটা জানেন তো? নারদের কাছ থেকে পেয়েছিল, নারদ যেটা পেয়েছিল মা লক্ষ্মীর কাছে অনেক আরাধনা করে পেয়েছিল, আর সেই নখের ডগায় সামান্য একটা প্রসাদের টুকরো লেগেছিল, যেটা পেয়ে ভোলানাথ এমন নাচছে যে পার্বতী ভয়ে হয়ে গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডনাথ লয় হয়ে যায়। এত আনন্দ মহাপ্রসাদে। তাহলে আনন্দ কখন আসে? যখন আমাদের শরীর আর মন দুটোই ভালো থাকে, থাকে না? তাহলে প্রসাদ পেলে কি হবে? শরীরও সুস্থ থাকবে, মনও সুস্থ থাকবে। তাই যেখানেই প্রসাদের ব্যবস্থা, অবশ্য যেচে সেখানে গিয়ে প্রসাদ পাবেন, সেখানে খুঁজে খাবেন, ভিক্ষা করে খাবেন। তাতে যদি দুটো কথা শুনতে হয় শুনবেন, তার প্রসাদ পাবেন। তবে কি, যতটুকু প্রসাদ পাবেন ততটুকুই পাতায় নেবেন, বেশি বেশি করে নিয়ে নষ্ট করবেন না। প্রসাদের এতটা মূল্য, প্রসাদ যতটুকু পাবেন ততটুকু নিতে নয়, বাকিটা ফেললে পরে ভগবান অসন্তুষ্ট হবে। আর ভগবান অসন্তুষ্ট হলে প্রসাদের যে পাওয়ার যে মূল্যটা সেটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ, যাদের খিদে পেয়েছে অবশ্যই উঠবেন, কারণ ক্ষুধা না থাকিলে আহারে তৃপ্তি হয় না, জোর করে উঠবেন না। খিদে না পেলে প্রসাদ যত ভালোই আমার বাবারা রান্না করুক না কেন ভালো লাগবে না। তা যাদের খিদে পেয়েছে তারাই একমাত্র উঠবেন, যাদের এখনো খিদে পায়নি তারা একটু পরে যাবেন। হরে কৃষ্ণ। তবে এখন থেকে যদি একটু একটু করে উঠতে পারেন, আমার বাবারা ভাইরা যারা সেবার কাজে যুক্ত তাদের একটু সুবিধা হবে। কেন না, সবাই যদি একসঙ্গে হুড়হুড় করে উঠে যান, যেমন আসরটাও নষ্ট হয়ে যাবে, ঠিক সেরকম যারা পরিবেশন করছেন তারাও দিতে পারবেন না ঠিক মতো। তাই যাতে সব কিছুটা সুন্দর হয়, ভগবানের নামে আমরা এসেছি, সবাইকে লক্ষ্য করে আমাদের কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। হরে কৃষ্ণ। আজকে ভগবান লীলাময় গোবিন্দ আমার কি করলেন বলছে, কালিন্দীর এক দহে কালীনাগ তাহে রহে। বৃন্দাবন ধামের একটি জায়গা, সেই কালীদহ, যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন। সেই জায়গাটা এখনো আছে, সেই কদম গাছটা এখনো আছে, সেই ডালটা এখনো আছে। আমরা বৃন্দাবনে গিয়েছিলাম বলে সৌভাগ্য হয়েছে, যাই হোক। তবে আসল বৃন্দাবন হৃদয় বৃন্দাবন। মনে মনে যদি সেই বৃন্দাবনকে গাঁথতে পারেন তাহলে আর শরীর নিয়ে যাওয়ার দরকার হবে না। কালী নাগ তাহে রহে, সেখানে কালীয় নাগ বলে বিশাল বড় একজন সাপ, পাহাড়ের মতো বিশাল বড়, শত শত তার ফোনা, আর সেই ফোনা দিয়ে বিষ উদ্গার করেছে। বিরাট বড় দহের জল বিষাক্ত হয়ে গেছে। যে মোহন বনে যায় সে আর প্রাণে বাঁচে না, তাকে সেখানেই পড়ে পড়ে মরতে হয়। এই যে কালীয় নাগ কেন বিষ উদ্গার করলো, উমায়রা প্রথমে ঘটনাটা ভালো করে জেনে নিতে হবে। এই কালীয় নাগের বসতি ছিল রমণ্যক দ্বীপে,
যে রমণ্যক দ্বীপে তার সঙ্গে থাকতো তার সৎ ভাই গরুর। সৎ ভাই বোঝো মা, বাবা একজন, মা আলাদা আলাদা। আরে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নাই, আরেকজন মা সৎ মা, তার যদি সন্তান হয় তাহলে ঝামেলাটা একটু বেশি হয়ে যায়, হয় না? কিন্তু এখনো এমন অনেক পরিবার আছে, অনেক দুঃসম্পর্কের ভাই কিন্তু নিজের ভাইয়ের থেকেও আপন। সবকিছু মনের ব্যাপার মা। আমরা যদি মনটাকে ভালো করে নিতে পারি পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আর যদি মনটা আমাদের খারাপ হয়ে যায় বাবা, আমার সামান্য ছোট্ট ঘরটাও ভালো থাকবে না। জয়নি তাই এই সারা পৃথিবীতে আমরা কেউ আপন নই বা কেউ পর নই। ধরতে গেলে আমরা সবাই ভাই ভাই, আর নচেত আমরা কিন্তু সবাই আপর। তা গরুর আর কালীয় নাগ, এদের বাবার নাম হচ্ছে কশ্যপ মুনি। তো কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী, এক একজন স্ত্রী এক একটি প্রাণীর জন্ম দিলেন। কেউ সাপেদের, কেউ দিল পাখিদের জন্ম, কেউ দিল মানুষের জন্ম, কেউ দিল দেবতার জন্ম। এইভাবে জগৎ সৃষ্টি হলো। কিন্তু কালীয় নাগ কদ্র সন্তান, বিশাল বীর, বিশাল ক্ষমতা, বিশাল পাহাড়ের মতো চেহারা, শত শত ফোনা। তার মনে অহংকার আছে, আমার থেকে বড় কেউ নাই। আর ওই কালীয় নাগের সৎ ভাই গরুর, সে হচ্ছে আবার বিষ্ণুর বাহন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেবতার এক দেবতা। সেই বিষ্ণু বিশাল বড় দেবতা, তাকে কাঁধে করে বহন করে। তাহলে গরুর কত বড় বীর! সত্যিই সে বীর। সে একদিন প্রমাণও করে দিল যে আমি সবার থেকে বড়। সে সবাইকে পরাজিত করে রমণ্যক দ্বীপে রাজা হয়ে বসলো। আর এত বড় বীর কালীয় নাগ থাকতে রমণ্যক দ্বীপের রাজা যখন গরুর হয়ে বসলো, সেটা কালীয় নাগ মেনে নিতে পারল না। কালীয় নাগের মনে হিংসা, গরুরকে যেমন করে হোক ছোট করতেই হবে। তাই সে সবাইকে বলে দিল, আমি আমার দাদা গরুরকে রাজা বলে স্বীকার করি না। রেগে গেল কে? গরুর। ওরে কালীয়, কালীয়, তোর এত বড় আসপর্দা, তুই আমাকে উপেক্ষা করিস? আজকে আমি খিদে পেটে আছি, আজকে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোকেই মেরে খাবো, তোকেই মেরে আমি ভক্ষণ করব। এবার কালীয় নাগ টের পেয়েছে, হায় রে হায়, গরুর রেগে গিয়েছে, সে তো আমার থেকে বড় বীর। ভয় পেয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। প্রভু, জন্ম যখনই নিয়েছি প্রভু, মরতে তো হবা হবে সবাইকে। আমি মরার আগে প্রভু গো, একটাই আমার মনে বাসনা, যেন তোর সেবা। চরণ সেবা করতে পারি, আমি যেন চরণ সেবা চরণ সেবা করতে পারে।